আজকে গান আজকের দিনটার জন্য আমি একটাই কথা বলবো, 5 বছর অপেক্ষা করেছিলাম আজকের দিনটা দেখার জন্য। অনেক কিছু ভেবেছিলাম বলবো, আমি সরি, আমি বলার অবস্থায় নেই। শুধু একটাই কথা বলবো, मेरी जान बसती है विनोदिनी में राम बाबू, मेरी जान बसती है विनोदिनी में। थैंक यू। আমাদের ভিএফএক্স যিনি করেছেন রজত তো এসছে। রজত হাত তোলো, একদম ঠিকঠাক। ঠিক আছে, ওকে আমরা ভিএফএক্স এ বসিয়ে দেবো। ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পেরেছেন বিনোদিনী আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট একটা ছবি। আমাকে বেরোতে হবে, হল ভিজিট আছে। সবাই যেটা অভিষেক বললো কি সবাইকে বলবেন, এবং যারা যারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু প্রচুর খেটেছে। আমি ওদের হয় নাকি লাস্ট ব্যাটসম্যান, আমি নট দ্য ফার্স্ট ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান থেকে আরম্ভ করে সবাই ওরা প্রচুর খেটেছে। আমি বলবো একটা সুযোগ দিন। খারাপ ভালো মোটা রোগা ভালো সবকিছু পরে হবে, আগে আসুন ছবিটা দেখুন। নিন্দা আমরা সারা জীবন নিন্দা করে গেছি, সারা জীবনই বলে গেছি ওর জন্য এইটা, ওর জন্য ওইটা, কিন্তু ছবিটা আপনাদের সবার জন্য। আসুন, প্রচুর নতুন নতুন রামের এটা প্রথম ছবি। অনেকেরই মানে প্রমোদ যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে প্রডিউসার, নতুন নতুন ছেলেমেয়েরা প্রচুর চেষ্টা করছে একটা ভালো ছবি করার জন্য বা অভিনয় দেখানোর জন্য সুযোগ দেয়। বিনোদিনী সেই সমস্ত সুযোগ দেয় সমস্ত এই টেকনিশিয়ানদেরকে। এটা সম্পূর্ণ হবে বা এটা সার্থক হবে যদি হলে আপনারা যদি আসেন ছবিটা দেখেন, এবং যদি আপনারা সবাইকে বলেন ছবিটা দেখার জন্য। এটুকুই অনুরোধ। ভালো থাকবেন, নতুন বছর আপনাদের খুব 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 ভালো। বিনোদিনীর র্যাপ আর এটা আমার 7 বছরের ক্যারিয়ারে কোনোদিনও হয়নি যে একটা সেটে প্রত্যেকটা মানুষ কাঁদছে, এবং তার মধ্যে 70% ছেলেরা ভ্যা করে কাঁদছে বিনোদিনীর শেষ দিনে। তো এই বিনোদিনীর যাত্রাটা হয়তো আমি ক্যামেরার সামনে বলে আমি বলতে পারছি যে আমি হয়তো জীবনটা বেঁচে এসেছি এবং আমি প্রতিটা মুহূর্তে সেটাকে অনুভব করছি, কিন্তু যারা যারা বিনোদিনীর এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত আছে আমার মনে হয় তাদের সবারই একই অবস্থা। শুধু আমার মনের জোরটা হয়তো একটু কম বলে আমি কেঁদে ফেলছি, কিন্তু তারা সবাই কেঁদেছে এবং তারা সবাই এই জীবনটা আমার সঙ্গে একসাথে হাত ধরে এই পথটা একসাথে হেঁটেছে। এই কারণটা কি বিনোদিনী দাসের জন্য? অবশ্যই, মানে দেখো শুধু যে বলবো যে বিনোদিনী দাস, অবশ্যই, কারণ এটা না বিনোদিনী বলে না, এটা একটা নারী বলে, একটা মেয়ে বলে, একটা মেয়ের সঙ্গে এত বড় একটা অন্যায়, একটা অবিচার যে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে যে তার নামে একটা থিয়েটার হবে। এবং আমরা মানুষ বাঁচি কিসের জন্য? একটু সম্মান, একটু স্বীকৃতির জন্য। কেউ ভালোবেসে বলে দিক কাজটা ভালো হয়েছে, কেউ একটু হাততালি দিয়ে দিক, ওইটুকু সম্মানটা পেয়ে যাই, তাতেই তখন মনে হয় বাহ, পুরো পৃথিবীটা যেন আমার হাতের মুঠোতে। চোখ শিল্প নির্দেশনায় তন্ময়দা, প্রচুর ঝগড়াঝাটি, বাজেট পেতাম না। লালুদা কোথায়? লালুদা মানে আমাদের প্রীতমদা, সেটা তন্ময়দা কিন্তু বাজেটের জন্য কখনো এ করেনি, মানে এই ফিল্মটা মন থেকে করেছে তন্ময়দা। গলা খারাপ, তার বাংলা একটু সিধা সাদা, তো আমার থেকে ভালো চাপিয়ে। রামদা গট মি আ ভিশন, বিনোদিনীর এই পোস্টারটা যেটা বানিয়েছিল, তো এটা দেখেই আই থট দ্যাট দিস ইজ আ মুভি আই উড ডেফিনেটলি ওয়ান্ট টু মেক। অ্যান্ড ওনাকে বলেছি দ্যাট বিনোদিনী মানে ডোন্ট স্পেয়ার এনিথিং, মেক ইট লার্জ অর ডোন্ট মেক ইট এট অল। অ্যান্ড আজকে যে ট্রেলার দেখেছি অ্যান্ড ফিল্ম যা আমি দেখেছি, সো আই থিঙ্ক we have lived up to that expectation.
RRR বানাতে 5 বছর লেগেছিল, বিনোদিনী বানাতে 5 বছর লেগেছে। হোপফুলি বাংলার RRR বিনোদিনী হবে। ছিল বিরাট একটা সুযোগ। আমি প্রথমতই ধন্যবাদ জানাতে চাই মানে সমস্ত কলাকুশলীরা যারা রয়েছে, কাস্ট এন্ড ক্রু মেম্বার্স এবং প্রোডাকশন হাউস যারা আমাকে সুযোগটা দিয়েছে। আমার কাছে প্রথম কল আসে দেবদার, আমি তখন একটা নাটক করছিলাম একটা কানার চরিত্রে। তখন এই ফোনটা আসে, এই কাজের সুযোগটা পাই। তো সব শেষে আজকে এত ঝড়ঝাপটা পেরিয়ে এই কাজটা আমি করতে পেরেছি, এই এত বড় কাজের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বিরাট বিরাট পাওয়া। আমি কাল দুদিন ধরে ঠিক মতন খেতে পারিনি, ঠিক মতন ঘুমোতে পারিনি, এবং গানটা যখন প্রথম রিলিজ হয় কানা, তখন আমি আর আমার ওয়াইফ মিনি দুজনই বাড়িতে ছিলাম। আমি হাউ হাউ করে কেঁদেছি গানটা দেখে। তো ইয়েস, এখন আমি মিনির রুক্মিণীর আমি ইমোশনটা পুরোপুরি বুঝতে পারছি। আমি তো আমার কাছে বিরাট পাওয়া, বিরাট, মানে যতটা হাত যায় তার থেকেও বেশি পাওয়া।